কিয়ামতের মাঠে ফিরে আসো। ওই দিন বাকিটা বুঝে যাবে আমি কার সামনে কার জমিনে দাঁড়িয়েছি। আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, আমি কাল তোমাদের সবার ঝুপড়িওয়ালা কুরসিওয়ালা সবার জবানে আমি তালা লাগিয়ে দেব। নন ওয়ান ক্যান সে এনিথিং, কারো কিচ্ছু বলার হিম্মত থাকবে না। তালা লাগিয়ে দেব, তালা লাগিয়ে দেবো, এখানে মোহর লাগিয়ে দেবো। ওয়াতু কাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত ওই দিন আমার সঙ্গে কথা বলবে। ওই যেমন ক্যাসেট এটা ওটা কথা বলে না, তো ওই দিন তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। এ হাত বলো তো আমার সঙ্গে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে। কি ব্যাপার? বিমা কানু ইয়াকসিবুন, যা যা তোমরা দুনিয়ায় করেছিলে। এই জন্য দোস্ত একটু ভালো করে দিনটাকে যদি না বুঝি, আল্লাহ পাকের কুদরতকে যদি না চিনতে চেষ্টা না করি, জীবনটা সত্যি বলছি এতটা বরবাদ হয়ে যাবে যে এই বরবাদির জন্য রক্তের কান্না কাঁদলেও এর কোনো সুধার নেই, সংশোধন নেই। যার জন্য এই দুনিয়া সেলফ রেকটিফিকেশন, জীবনটাকে বানিয়ে নাও, একে বরবাদের রাস্তায় নিয়ে যেও না। তো আল্লাহ কাল এক একটা অঙ্গকে জিজ্ঞাসা করবে, হাত অত কাল্লিমুনা ও তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। আমি জিজ্ঞাসা করব, ওই সময় ওই ব্যক্তি বলবে, এ হাত, এ তুই কি করছিস, এ তুই কি করছিস? তোর মনে নেই ওই দিন একটা লোক তোর দিকে লাঠি তুলেছিল তোকে আঘাত করবে বলে, আমি তোকে বাঁচাবার জন্য কিভাবে তাড়াতাড়ি করে এইভাবে হাতটাকে তোকে সরিয়ে নিয়ে এসেছি পিছনে? তোর এতটুকু ইয়াদ নেই, স্মরণ নেই? তুই আজকের আমার ব্যাপারে এই সব। তো ওই হাত তখন বলবে, আমার বানানেওয়ালা আল্লাহ তোমার সঙ্গে সেট করে দিয়ে লাগিয়ে দিয়েছিল কিছু করার জন্য, কিছু না করার জন্যে, তুমি তার কোনো পরোয়া করোনি। আমার বানানেওয়ালা আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে, যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছো, আমি সমস্ত রাজ আজকের ফাঁস করে দেব। তখন কি করবেন? ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে, তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে, তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে। সেদিন কোথায় যাব? এই জন্য দোস্ত, আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের হায়াত দিয়ে পাঠিয়েছেন। আজ কত দুঃখের সঙ্গে কথা বলতে হয়। আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো, আমাদের বড় লজ্জা করে, বিবেকে বাঁধে, বড় বিবেকে বাঁধে। আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের, যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না। আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, গোটা দুনিয়ার সমস্ত মখলুকের, প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি, এক্সেপ্ট ইউর সেলফ। শুধু তোমরা যারা মানুষ হয়ে গেছো আমার তরফ থেকে, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট সিধা করেছি। কেন? কেন? এই জন্যই এই উন্নত মস্তককে যতটা আমার কাছে নোয়াবে, ঝুঁকাবে, সেজদায় রাখবে, আমি আমার ইজ্জতের কসমকে বলছি, তোমাদের ইজ্জত দিন বা দিন আমি বাড়াতে থাকবো। তোমার দুনিয়াতে তোমাদের ইজ্জতের বুলন্দি হবে, আর আখেরাতে যেদিন আমার কাছে ফিরে আসবে, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাদেরকে আমি আহ্বান জানাবো। এরই জন্য আল্লাহ আমাদের আজ পর্যন্ত দোস্ত, কত দুঃখের কথা যে আমরা পুরুষ হই, আমরা মা বোন হই, আজ 2 রাকাত নামাজ আমাদের এখনো বুঝে আসেনি। অথচ এই 2 রাকাত নামাজে কি ছিল না বলেন, কি ছিল না? আমি শুধু অল্প একটু খালি বলি ভাই, নামাজে ভিতরে বাইরে কতটা ফরজ? ওলামায়ে কেরাম বলেন যে 7, 6, 13 ওই যে আহকাম আরকান 13টা। আচ্ছা, এই 13টার মধ্যে শরীর পাক, কাপড় পাক আছে কিনা? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শরীর পাক তার মানে কোথাও যদি কোনো কিছু খারাপ জিনিস লাগে, কালি ঠালি, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, বাইরেরটা চকচকা হলো, শরীরের বাইরেরটা চকচকা হলো, ভিতরে যদি হারাম মাল ঢোকে, তো শরীরকে পাক করার আসল প্রথম ফর্মুলা আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিব। ও ঈমানওয়ালা, ও দুনিয়ার ঈমানওয়ালি, আমার হাবিবের উম্মত উম্মতিয়া, ভালো করে শুনে নাও, শরীরকে পাক করবার জন্যে পাক জিনিস খেও, কুলু খাও, হালালান তাইয়্যিব, যে জিনিসকে আমি হালাল পাক পবিত্র করেছি তোমাদের জন্যে। লা তাকুলুর রিবা, সুদ খাইও না, ওটা হারাম, হারামার রিবা, এটা তোমাদের জন্য জায়েজ নয়। সুদ, ঘুষ,
তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কি খেতে হবে আর কি খাওয়া যাবে না। শরীরকে পাক রাখবার, শুধু শরীরের ময়লা দামি সাবান দিয়ে একদম 2-3 বার লাগিয়ে চকচকা করে নিলাম, দামি অলিভ লাগিয়ে দিলাম, অলিভ অয়েল বা আরো কিছু, তো এটা বাইরেরটা পাক হলো, শরীরের ভিতরেরটা কি হবে বলুন? তো নামাজের জন্যে 13টা ফরজের একটা, শরীরকে পাক করো, জাহির এবং বাতিন এই দুটো লাইনে পাক করো। হারাম মুখে দিও না, যা কিছু সৃষ্টি করেছে হালাল হিসাবে তা নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালা ঈমানওয়ালি, আমি তোদের আল্লাহ বলছি, ভালো করে শোনো। কুলু খাও হালালান তাইয়্যিব, যা তোমাদের জন্য জায়েজ করা আছে, শরীরকে পাক করবার জন্য, পাক রাখার জন্য। নয়তো চুরি করে, ধোকা দিয়ে, বাটপারি করে, জুলুম করে, অন্যায় রাস্তা দিয়ে, যে কোনো অবৈধ রাস্তা, এক কথায় অবৈধ বহু রাস্তা আছে, জুলুম, ধোকা, মিথ্যা প্রবঞ্চনা, সুদ, ঘুষ, এর একটা লোকমা ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী এই উম্মতকে কতটা পাক ও পবিত্র জীবন দিয়েছেন চিন্তা করেন। একটা লোকমা যদি এখানে দাও জিবে, আর জিবের রাস্তা দিয়ে যদি ভিতরে যায়, আমি তোমার নবী বলছি আজ থেকে 40 দিন নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ, তেলাওয়াত, মাদ্রাসা, মসজিদ, এতিম, মিসকিন, বেওয়া যত পারো বিলাও। আমি ইমামুল আম্বিয়া তোমার নবী বলছি 40 দিন তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভাই কতটা এক থালা খানার বিনিময়ে, ভাই কতটুকু এক থালা খানা, এক লোকমা, এর রেজাল্ট এই, এর নতিজাই এ কত খতরনাক। এ আমার উম্মত, খবরদার, জুলুম থেকে বাঁচো, অন্যায় থেকে বাঁচো। হ্যাঁ, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জুলুম করিও না, আমি আল্লাহ বলছি, আমি তোমাকে হেদায়েত দেব না। জুলুম করেনেওয়ালাকে কখনো আল্লাহ হেদায়েত দেয় না। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমার জমিনে ফাসাদ করিও না, বিশৃঙ্খলা, আমি আল্লাহ পছন্দ করি না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, ফিতনা করিও না আমার জমিনে, এ লোককে জবাই করার চাইতে বড় অন্যায়। জীবন কতটা পাক সাফ হতে হবে। তো শরীরকে পাক করো, হারাম মাল বর্জন করে, যত রাস্তা আছে, ধোকা, অন্যায়, জুলুম, সুদ, ঘুষ, এর থেকে শরীরকে পাক রাখার জন্য হালাল মাল আল্লাহ দিয়েছেন, এ খাও, হারামে হাত দিও না। এক লোকমার বিনিময়ে 40 দিন কোনো ইবাদত, মসজিদে মাদ্রাসায় 5 লাখ নেন আমার, আর মাল যদি হারাম, লোকমা যদি হারাম পেটে যায়, এই 5 লাখের কোনো বদলা নেই তোমার জন্য। লা ইয়াদখুলুল জান্নাত, লা ইয়াদখুলুল জান্নাত জিসমুন গুদিয়া বিল হারাম, যার শরীর হারাম মালের দ্বারা তৈরি হয়েছে, নবী বলছে কোনোদিন জান্নাতে যাবে না। তো শুধু 2 রাকাত নামাজকে ঠিক করবার জন্য শরীরটাকে শুধু একটা ফরজ, কি রকম হবে জীবনটা বলেন তো? জীবনটা কত পাক ও পবিত্র হবে, তামাম দুনিয়ার মানুষ দেখবে আর চোখের তারা বানাবে। সত্যি সত্যি। আমাদের জজ সাহেব, কলকাতার জজ সাহেব আব্দুর রহিম চৌধুরী, ক্যালকাটা হাইকোর্টের ছিলেন, জজ ছিলেন, তারপরে এখান থেকে প্রমোশন হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস। কুচবিহারে এসে আসানসোল থেকে আমাদের একটা ইজতেমা ছিল সুটকাবাড়ি এসে গল্প আমাকে কেচ্চা শোনাচ্ছে, মুজিবুর ভাই তাড়াতাড়ি করে টিকিট কাটতে গিয়ে টিকিট কনফার্ম হয়নি, জেনারেল রাব্বাই উঠে গেছে সাথীদের নিয়ে, আমরা 4 জন ছিলাম, 3 জন বয়স্ক। টিটি বেচারা এলো, বললাম যে স্যার একটু দেখেন তো যদি আমাদের একটু ব্যবস্থা, তো সবাই অল দেয়ার এজেড পার্সন, বয়স্ক সবাই, 70-75 বছর বয়স, একটু যদি, তো উনি বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেবো, 200 করে লাগবে। তাই না স্যার একটু দেখেন না, এটা বয়স্ক লোক তো, তাও 200 টাকায় 100 থেকে 50 থেকে নামতে আমাকে বললো 10 টাকা করে দিন, আমি ব্যবস্থা করছি। তা আমাকে বলছে মুজিবুর ভাই আপনি বলুন, আমি জেনে শুনে এই অন্যায়টা কি করে করি, এটা তো নাজায়েজ রাস্তা। জীবন কতটা তৈরি হয়েছে, একটা বিইং এ জজ অফ দ্য সুপ্রিম কোর্ট, তাও আবার এলাহাবাদ হাইকোর্টের বিইং এ জজ অফ হাইকোর্ট, তিনি তখন এলাহাবাদ হাইকোর্টের চিফ প্রধান বিচারপতি।
কিন্তু জীবনটাকে কি করে তৈরি করেছে বলুন তো। 10 টাকা ঘুষ দিলে 10 টাকা 4টা রিজার্ভেশন দিয়ে দেবে, বলছে যে না এটা আমার বিবেক মানলো না, যে না একটু কষ্ট, একটা রাতের মশলা তো একটু কষ্ট করে যায়, কিন্তু জেনে শুনেই অন্যায়টা ঠিক হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে না বলুন তো মজিবর ভাই, ফিরে যেতে হবে না। দ্বিতীয় একটা কেচ্চা শোনাচ্ছে, মানে এগুলো সত্যি মানে শোনার অক্ষরে লিখে রাখবে। উনি গাড়ি নিয়ে অফিসে যাবে, কোর্টে, ওনার বিবি সেজে গুজে তৈরি হয়ে আছে। তো যখন উনি ঘর থেকে গিয়ে বিল্ডিং থেকে বেরোচ্ছেন, বিবি বলছে শোনো তুমি তো ওই অফিসে যাচ্ছ, এই কোর্টে যাচ্ছ, তো ওই আমি একটু ডাক্তার দেখাবো ভাবছি, তো তোমার ওই রাস্তায় ওই যে ডাক্তারকে দেখাবো একদম হাই রোডের উপরেই, তো তুমি ওই রাস্তা দিয়েই না যাবে, তো আমাকে ওখানে ড্রপ দিও, নামিয়ে দিয়ে তুমি চলে যেও, আমাকে ওখানে নামিয়ে দিয়ে আলাদা করে তো আর রাস্তায় যেতে হবে না এদিক সেদিক, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় ওই ডাক্তারের চেম্বার, একটু ডাক্তারকে দেখি আমি পরে চলে আসবো, তা তোমার গাড়িটাকে আমাকে নিয়ে যাও, ওখানে নামিয়ে দিই, তুমি কোর্টে চলে যেও। আমাকে বলছে মজিবর ভাই আপনি বলুন তো। আমি তখন ওকে বললাম, অনেকক্ষণ চুপ করে থাকতে হয়েছে, এই আল্লাহ এখনও কি তাহলে সত্যিকারের দিন আমাদের কাছে আসেনি, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের পারিবারিক জীবনে সত্যি কি এখনও দিন আসেনি? আমার বিবি এটা আমি বুঝতে পারছি না কী করে সে এভাবে অ্যাপ্রোচ করলো, এই কথাটা ও কি করে আমাকে বলল। অনেকক্ষণ চুপ থেকে আমি এবারে বললাম, হ্যাঁ গো তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে বলছো, সত্যিকারের বলো না তুমি এই কথাটা আমাকে বুঝে সুঝে। তো একটু চুপ করে থেকে বলছে, ও হ্যাঁ হ্যাঁ সত্যি তো বলার তো ঠিক, তুমি যাও আমি একটা গাড়ি দেখে আমি এখন চলে যাব। আমাকে বলছে মজিবুর ভাই তুমি আপনি বলেন, আমি যে গাড়িটা ব্যবহার করছি এটা সরকার আমাকে দিয়েছে সরকারি কাজের জন্য, আমার ওই গাড়িতে আমার বিবিকে নিয়ে যদি আমি রাস্তায় নামিয়ে দিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও আব্দুর রহিম, উনার নাম জস আব্দুর রহিম শেখ, আব্দুর রহিম, আমি ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেবো? যদি বলে যে আব্দুর রহিম জস, ওই তোমার বিবিকে গাড়ি থেকে যে নিয়ে গেছিলে, তোমার ওই বিবির পার্সোনাল কাজের জন্য গাড়ি দিয়েছিল সরকার, জীবনটাকে কিভাবে তৈরি করেছে। তো আল্লাহ একটা জীবন যে নামাজ 2 রাকাত, কি বুঝেছি আমরা 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 13টা ভিতরে বাইরে ফরজকে ঠিক রাখতে হবে, একটা ফরজ শুধু, একটা ফরজ কি, শরীরকে পাক রাখতে হবে। এ মানুষটা দুনিয়াতে কোথাও জুলুম করবে, অন্যায় করবে, ধোকা দেবে, বেঈমানি করবে, বাটপাড়ি করবে, বলুন না, সুদ খাবে, ঘুষ খাবে, বলুন যে আমি যদি শুধু একটা জায়গায় একটা ফরজকে যদি আমি ঠিক রাখতে না পারি, আমার এই ইবাদত কেন, বাকি ইবাদত আমার এক লোকমার জন্য 40 দিন 40 days। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এটা সামান্য জিনিস নয়, শুধু 2 রাকাত নামাজকে সই করবার জন্য। ফের 2 রাকাত নামাজকে তৈরি করে একবার হাত উঠাও, কুল কায়নাতকে আল্লাহ হেলিয়ে দেবে। সালাম ফেরার পরে হাত উঠাও, ফের দেখো আল্লাহ তোমাকে দিয়ে কি করিয়ে দেয়। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, শুনিয়ে দেননি, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ওই নামাজ কাজ আমরা কতটা বুঝেছি, আমরা আমাদের মা বোনেরা, ওলামায়ে কেরাম বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মা আয়েশার কোলে তার মাথা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে তার মাথা মোবারক, হুজুর মা আয়েশার কোলের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি কিছু কথা বলার পরে ফের আস্তে আস্তে কথাগুলোর ভলিউমটা কমে গেল, ঠোঁট নড়ছে। মা আয়েশা বলছে, আমি কি নিশ্চয়ই আল্লাহর নবী কিছু বলছেন, তো আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম, মুখ মোবারকের কাছে, যাতে কথাগুলো আমি শুনতে পারি। তো ওই অবস্থায় যখন আমি আমার কানকে নবীজির মুখের কাছে নিয়ে গেছি, দেখি ওই অবস্থায় ফিস ফিস করে বলছে। তখন আজরাইল দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছেন, এবারে রূপ। আর তার আগের কেচ্ছাটা আরো বড় মর্মান্তিক, যে উম্মত আজ নবীজিকে ভুলে গেছি, মৌতের ওই সময় আজরাইলকে চোখে দেখেও তিনি আমাদের ভোলেননি। আজরাইল আলাইহিস সালাম হাত বাড়িয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে বার করবে, যখন একটু হাত বাড়িয়ে এইভাবে এই রকম করেছে, বুঝতে পারছে মৌতের কষ্ট কাকে বলে। বলছে, এই আজরাইল, আমার একটা কথা, বাস একটা কথা। তো এই, হ্যাঁ বলুন। বলছে, এই আজরাইল, এই রূহকে বার করতে গিয়ে যে কষ্টগুলো হবে, আর तमाम কায়নাতের আমার উম্মতের রূহ তুমি বার করবে, আর পুরুষ এবং মেয়ে ছেলে আমার উম্মতিয়া এদের রূহ বার করতে গিয়ে ওদের যে কষ্টটা হবে, যত কষ্ট তারা পাবে, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও।
আমার উপরে সমস্ত কষ্ট চাপিয়ে দাও আর আমার উম্মতকে তুমি রেহাই করে দিও। রূহ যখন বার করবে তারা যেন আর কোনো কষ্ট না পায়, সমস্ত কষ্ট আমার উপরে মুসাল্লাত করো। কত বড় দয়ার নবী, মৌতের ওই টাইমেও আমাকে স্মরণ করেছে। আমি তাকে আজকের স্মরণে রাখতে পারিনি, ভুলে গেছি। তো এই অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আমার কানকে হুজুরের তো দেখি ফিস ফিস করে দুটো কথা বলছে, দুটো। ইয়া রফিক আলা বলার আগে, এ আমার দোস্ত আমি যাচ্ছি, তার আগে ওই শেষ কথা দুটো আমি শুনেছি, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে গোলাম। এ আমার উম্মত, ইয়া আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না, নামাজকে কখনো ছাড়িও না। নবীজির জীবনের বিদায়ের শেষ কথা, এ আমার উম্মত আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে কখনো ভুলিও না, এ নামাজকে কখনো ছাড়িও না। আচ্ছা, উম্মতের অবস্থা, সমস্ত আমালের খবর, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, আখলাক ওগেরা, সমস্ত আমালের খবর আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন, শুধু একটা আমাল বাদ দিয়ে। আল্লাহ পাক যখন ইরাদা করেছেন আমি আমার হাবিবের উম্মতকে নামাজ দেব, তখন জিবরাইলকে ডেকে বলেছে, একটা আমাল আমি আমার নবীকে তার উম্মতের কাছে পৌঁছাবার জন্য ইরাদা করেছি, দেব। এ জিবরাইল, সমস্ত খবর তুমি নিয়ে যেতে পারো, কিন্তু এ খবরটা তোমাকে দিয়ে পাঠানো মুনাসিব ঠিক হবে না, এটা তুমি নিয়ে যেতে পারবে না। আমার নবীকে আসমানে আমার কাছে, সাত আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো, একটা আমাল। সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে, মুসলমানের জীবনের সমস্ত আমালকে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এক্সেপ্ট সালাত, শুধু নামাজ বাদ দিয়ে। জিবরাইল, যাও আমার নবীকে আসমানে আমার কাছে পৌঁছাও, আমি নিজে হাতে তাকে দেব, একটি আমাল, এই নামাজ। ওলামায়ে কেরাম বলছেন, স্বামী স্ত্রী মিলেছেন বলে হ্যাঁ, শরীর বলে নাপাক, এই অবস্থায় পানি তালাশ করছে দুজনে মিলে, পানি খুঁজতে খুঁজতে দেখে আর 3-4 মিনিট, 2-3 মিনিট দেরি করলে নামাজ কাজা হয়ে যাবে। শরীয়ত বলছে ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির শুকনো ঢেলা তোলো, তায়াম্মুম করে নাও, আর ওই অবস্থায় নামাজে দাঁড়াও, কবুল আল্লাহ করে নেবে, কিন্তু কাজা করার হুকুম নেই। পেশাব পায়খানা করেছে, পানি তালাশ করছে, কুলুক নিয়েছে, পানি খুঁজছে, পাক হতে হবে। পেশাব পায়খানা পুরুষ হোক মেয়ে ছেলে হোক, করতে করতে দেখে আর একদম নামাজের শেষ সময় এসে গেছে, 2-3 মিনিট, আর যদি আর একটু দেরি করে পানি খুঁজতে গিয়ে তো নামাজ কাজা হবে। শরীয়তের হুকুম, ওলামায়ে কেরাম কি বলছেন? শরীয়তের হুকুম, ওই অবস্থায় জমিন থেকে একটা মাটির ঢেলা তুলে নাও, তায়াম্মুম করে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়াও, আল্লাহ কবুল করে নেবে। খবরদার কাজার কথা মনে আনিও না। মা তার বাচ্চা প্রসব করছে, মায়ের ভিতর থেকে একটা বাচ্চা, তার কিছুটা অংশ বার হয়ে এসছে, কিছুটা অংশ বাচ্চার বের হয়ে এসছে, এখনো রক্ত আসেনি। শরীয়ত বলছে ওই অবস্থায় মায়ের হাতে একটা মাটির ঢেলা দাও, আর তাকে বলো তায়াম্মুম করে নিয়ে, উনি তো শুয়ে আছেন, চোখের ইশারায় যেন নামাজ পড়ে নেয়, উনি যেন কাজা না করেন। নামাজ এত বড় দামি আমাল আল্লাহ দিয়েছিল, আসমান জমিনকে হেলিয়ে দিতে পারে। আমার আপনার 2 রাকাত নামাজ। মাকে বলো যে মা বাচ্চা প্রসব করছে, বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো খুন আসেনি, রক্ত আসেনি, এখনো তার জন্য নামাজ ফরজ। ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ, অথচ সবাই জানিয়ে বজমার, আমরা আমাদের মা বোনেরা, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, নামাজের একটা ফরজ দাঁড়ানো। তবে আমি যে দাঁড়াতে পারি না, মাথাটা চক্কর দিতে বলে বসে পড়ুন। তাহলে আমি যে বসে পড়তে পারি না, পুরো শরীর কাঁপে, তাহলে শুয়ে পড়ুন। তা আমি যে শুয়ে এবারে অন্ততপক্ষে আল্লাহু আকবার বলে হাতটা তো অন্তত এতটুকু তুলতে হবে নিয়ত বাঁধবার জন্যে, তা আমি যে হাত নড়াতেই পারি না। শরীয়তের হুকুম, ওই অবস্থায় হাত তোমাকে তুলে নিয়ত বাঁধতে হবে না, চোখের ইশারায় তুমি নামাজ পড়ে দাও, আল্লাহ কবুল করে নেবে। হায় হায় হায়, সেই উম্মত আজ নামাজ থেকে খালি হয়ে আছে। নামাজের হাদিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার হাবিবের উম্মতিয়া পুরুষ মেয়ে ছেলেদের জন্য আল্লাহর সঙ্গে মোলাকাত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজকে মেরাজ বলা হয়েছে।